সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক কইলা রে আবু জাহেল, যদি আমি সেই ধর্ম ছাড়ি দেই তাহলে আমার কিতা দিবা? আবু জাহেল ডাক কইলা রে বোন, যদি তুমি সেই ধর্মটা ছাড়ি দাও তাহলে তোমার দুইটা পুরস্কার দেওয়া হইব। ওই সময় কেন আপনার সুমাইয়া ডাক কইলা এক নম্বর পুরস্কার কিতা? বলে এক নম্বর পুরস্কার হইল মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ধনী যে বেটা, ওই বেটার সঙ্গে তোমার শাদী দেওয়া হইব। হযরতে সুমাইয়া ডাক দিয়া কইলেন আবু জেহেল, বলে দুই নম্বর পুরস্কার কিতা? বলে দুই নম্বর পুরস্কার হইল মক্কার জমিনের মধ্যে যত জায়গাতে গান বাজনা হইব, নাচ ডং হইব, অত জায়গার মধ্যে তুমি অ্যাটেন্ড হইবা, হাজির হইবা। এখন নাউজুবিল্লাহ। আইরে মুসলমান, তোরা খেয়াল করো, দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া ইমান বেচনেওয়ালা বনিয়া গেলাম, ইমান নষ্ট করনেওয়ালা বনিয়া গেলাম। আসেনি না নাই? ও মুসলমান ছেলে, ইমানটা মজবুত বানাও, ইমানটাই রে বানাও। এই দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া ডাক দিয়া কইলেন আবু জেহেল, আমি যে ধর্ম লইছি সেই ধর্মটা আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। আবু জেহেল কি করলো? তার চালা চম্পট বলে জানাইয়া দিল, একটা কাজ করো, সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় আছে সেই কাপড় গুলা তোমরা খুলিয়া আনো। আবু জেহেলের চালা চম্পটে যখন সুমাইয়ার কাপড় টানা শুরু করলা, ওই সময় এখানে সুমাইয়া আওয়াজ দেনি, বলে ও মওলা, আজকে আমি ইমান কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার এত বেইজ্জত করার মওলা, সেই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ইমানটা আপনি সিনাইয়া নিও না। সুবহানাল্লাহ। আই মুসলমানের ছেলে, আপনার ইসলামী ইউনিফর্ম ছাড়িয়া ইহুদ নাসারার ইউনিফর্ম লাগাইয়া চলনেওয়ালা আসেনি না নাই? মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। ও মুসলমানের ছেলে, সুন্নতি লেবাস লাগানেওয়ালা বনিয়া যাও, মাথার মধ্যে তকি দেনেওয়ালা বনিয়া যাও। ও মুসলমান, ইমানটা মজবুত বানাইলাও, এই দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও সম্মানী বনিয়া যাইবা। একটা সুন্নতের উপরে যদি আল্লাহর বান্দা আমল করতে পারে, 100 শহীদের সাম তার নাম আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মাওলার কাছে দোয়া করলা, ওই সময় এখানে সুমাইয়ার দুইটা কাপড় খোলা হইল, একটা কাপড় বাকি থাকলো। আবু জেহেল যখন আবার শুনলো, তার চেলা চম্পট বলে জানাইয়া দিল, বলে সুমাইয়ার শরীরের মধ্যে যে কাপড় বাকি আছে সেই কাপড়টাও তোমরা খুলিয়া আলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড় টানা যখন শুরু করলা, হযরতে সুমাইয়া আওয়াজ দেন, বলে ও মওলা, আজকে আমি ঈমান আনার কারণে আমার এত বেইজ্জত হলো মওলা, সেই বেইজ্জতির মোকাবিলার মধ্যে আমার ঈমানটা আপনি সিনাইয়া নিও না। সুবহানাল্লাহ। আজ মুসলমান কোন বিপদ যদি পড়ি যায়, নাম পর্যন্ত বদলাইলে আসেনি না নাই? নাম তার আব্দুর রহমান হইব, আমার নাম নান্টু দাস, আসেনি না নাই? হও নাউজুবিল্লাহ। আমার ভাইয়াইন বল, আমার বুজুর্গ বল, ইমানের পাওয়ার বাড়াও, ইমানের ভোল্টেজ বাড়াইলাও, দুনিয়ার জমিনের মধ্যে হাজার বেঈমান তোমার মোকাবেলা করতে পারতো না। সুবহানাল্লাহ। ওই সময় এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা শরীরের কাপড় যখন খোলা হয়ে গেল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপস্থিত বনিয়া গেল, আবু জেহেল যখন
শুনলো সুমাইয়া আল্লাহর দরবারে দোয়া করলা বলে ও আল্লাহ আমার ইমানটা আপনি সিনাইয়া নিও না ওই সময় এখানে আবু জেলে তার চেনা চম্পটগুলোরে জানাইয়া দে বলে ও ভাই নকল সুমাইয়ার দুইটা হাত দুই দিকে টান টান করিয়া রাখো সুমাইয়ার দুইটা হাত দুই দিকে টান টান করে রাখো সুমাইয়ার দুইটা পাও দুই দিকে টান টান করে রাখো আবু জেলে দূর থেকে দৌড় মারলো দৌড়াইয়া গিয়া কইল সুমাইয়া তুমি যে ইমান কবুল করছো সেই ইমানটা তুমি ছাড়িয়ে দাও হযরতে সুমাইয়া ডাক কইনা আবু জেহেল যদি ছাড়ি না তাহলে কি হইব বলে ওই বললাম দ্রাঘাত করিয়া তোমার ধ্বংস করে নাইব হযরতে সুমাইয়া কইনা আবু জেহেল যদিও বললাম দ্রাঘাত করিয়া তুমি আমার ধ্বংস করিলাও তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না সুবহানাল্লাহ আমার বাইন আমার বুজুর্গ হল ওই সময় কেন আবু জেহেলে বাইরে আপনার সুমাইয়ার পেটো না মারিয়া পিটি না মারিয়া সুমাইয়ার শরমগার বরাবর বললামটা ঢুকাই দে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরমগার থেকে যখন রক্ত প্রবাহিত হয় ওই সময় সুমাইয়া আল্লাহর ডাক দেখেন গো মওলা আমি আপনার দাওয়াত দিলাম গো মওলা একবার তা আমার বাড়ির মধ্যে কয় আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়া দেখো আমার আল্লাহ ফরমানে আল্লাহু ওয়ালিউল মুমিনিন যারা প্রকৃত মুমিন বনে যাইব আমি মওলা তার বন্ধু বনিয়া যাইব সুবহানাল্লাহ আমার মওলা ডাক দিয়া কইল রে জিবরাইল সুমাইয়া তো আমার বন্ধু বনিয়া গেছে বন্ধু তো বন্ধুর বাড়ি নাই তো একটা জিনিস লইয়া যায় আমি আমার সুমাইয়ার বাড়ির মধ্যে যাইতাম কি জিনিস লইয়া যাইতাম রে জিবরাইল এদিকে আবু জেহেল পল্লমটা মাইরে করিয়া একটা আঘাতের উপরে আর একটা আঘাত মারা শুরু করে উফরা জুফরা আঘাত যখন শুরু হইয়া যায় হযরতে সুমাইয়া আওয়াজ দিলে বলে মওলা আমি তোমারে দাওয়াত দিলাম গো মওলা একবার আমার বাড়ির মধ্যে আও আইয়া আমার দৃশ্যটা আমার হালতটা দেখিয়া দেখো আমার মওলা ডাক দিয়া কইলা রে জিবরাইল আমার হাতের মধ্যে জান্নাতুল ফেরদৌসটা তুলিয়া দাও আমি আমার সুমাইয়ার বাড়ির মধ্যে হাজির হয়ে যাইতাম জিবরাইলে যখন মওলার হাতে জান্নাতুল ফেরদৌস তুলিয়া দিলা আমার মওলা জান্নাতুল ফেরদৌস লইয়া গিয়া বাইরে আপনার সুমাইয়ার বাড়ির মধ্যে হাজির হয়ে গেলাম সুবহানাল্লাহ বড়ায়ে তাকাল্লুফ মারুসা দিয়া अगर सिद्दीक़दारी बिया रो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মাওলা গিয়া দিলা হযরত সুমাইয়া কান্না বাদ দিয়ে আল্লাহর জিকির করা শুরু করে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা তোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আওয়াজ কম মানুষের বেশ মানুষে আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা তোরা কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
সুমাইয়া বলেন কাল্লা আবু জাহেল দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেলের চালা চম্পটে ডাকিয়া কইলা রে আবু জাহেল সুমাইয়া এত সময় পর্যন্ত খানে কান্দিল এখন সুমাইয়া হাসে গিটারে লাগিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা দেখিয়া আবু জাহেল তার চালা চম্পটগুলোরে জানাইয়া দেও ভাই নকল সুমাইয়া আপনার পাগল হইয়া গেছে সুমাইয়া ডাক দেখুন আবু জাহেল আমি সুমাইয়া পাগল হইছি না আমি আমার মওলারে দাওয়াত দিলাম আমার মওলা জান্নাতুল ফেরদৌস নিয়ে আমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে আমি আমার মওলারে দেখি আমি আমার মওলার জিকির করি আমি আমার মওলার জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকিয়া গেলাম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা বইন হও তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতো না আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমাদের জায়গা জান্নাতুল ফেরদৌস বনি যাইব সুবহানাল্লাহ এক নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে তুমি পর্দাশীল হয়ে যাও দুই নম্বরে এই দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মাননেওয়ালা বনিয়া যাও তিন নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান গুনারে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইলাও ওই তিনটা জিনিস যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমাদের জায়গা জান্নাতুল ফেরদৌস বনি যাইব সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও নবীজির তরিকা আল্লাহর হুকুম সালামেওয়ালা তুমি দানে বনিয়া যাও দুনিয়ার জমিনের মধ্যে তুমি সম্মানী আখিরাতের জমিনও তুমি সম্মানী দুনিয়ার জমিন ছাড়িয়া যখন তুমি যাইবা জান্নাতের মালিক বনি যাইবা রে ভাই এর কারণে আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওই ঈমানটা পাকা পুক্ত ঈমান বানায়া রইতে পারবো দুনিয়ার জমিন থেকে যদি একসুল পরিমাণ ঈমান লইয়া আল্লাহর বান্দা যাইতে পারো আল্লাহর বন্দি যাইতে পারো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমার মাওলা দান করব সুবহানাল্লাহ তার কারণে ঈমান বানানোর দরকার আছে না নাই ঈমান নাই দৌড়ো কিসের নামাজ পড়ো হ্যাঁ ঈমান যদি ঠিক হয় না নামাজ পড়লে খামাইব নি হৌসাই আমরা হরুবালা মসজিদে পড়েছি ঈমান সকল নেকির আসল আর সকল ইবাদতের জড় ঈমান না হইলে কোন নেকি আর কোন ইবাদতে কামায় না যার কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ যখন ঈমানটা মজবুত বানাও ঈমান টাইট বানাও ঈমান যখন টাইট বানাইলাই বা ঈমান যখন মজবুত বানাইলাই ভাই ঈমান মজবুত বানাইয়া যখন আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইব রে ভাই এর কারণে আমার আল্লাহ কইতা এক নম্বরে তুমি ইমানদার হইব দুই নম্বরে কইতা যারা আপনার আমলে সালেহ করনেওয়ালা বনি যাইব রে ভাই বুড়া লাগেনি আপনারা জি উঠি যাবার আলামত বোঝা যার বাপ বেশ বালা নাই বলেন আর কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝ ভাইয়া আপনার আর দিশা অন্য ভাই গেছে গিয়া ওয়াজ দুদিলা বানাইয়া শুনলে ওই বনে খামাই বনে ও চাই হ্যাঁ এখন সারা চা খাইলি তাই না চা যখন আই গেছে তে খাইলাম ইনশাআল্লাহ এরপরে ওয়াজ হইব এক লগে দুই ভোট যদি যাওয়াত লাগে চাও যদি এগু ধরতায় এগু ধরতায় পারতায় নাই একটু যদি চাও ধরতায় এগু ছাড়তায় তাহলে এগু ধরতায় পারবাই যার কারণে চা খাইলাও এর বাদে ইনশাআল্লাহ ওয়াজ হইব তোরা কত সময় জি দৌড়ে দিলাও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দিলে এক মনে ওয়াজ শুনমু ওয়াজর মাহফিলের যদি এহানতি করি তাহলে সওয়াবনে আযাব ডাট হই যায় কারণ হইল ইনো আমি বানাইয়া কিচ্ছু মাতিয়ান আমার বানাইল কোনো কিচ্ছু আছে খান থাকি মাতিয়ার কোরআন আর হাদিস থাকিয়া যার কারণে যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব কোরআনের তাফসীর হইব কোরআনের বয়ান হইব এই জায়গার মধ্যে আমরা কিলা বইতাম আমার আল্লাহ হিকাইয়া দিতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তাফসীর হইব কোরআনের বয়ান হইব ওই জায়গার মধ্যে তুমি দেন দিলর খান দিয়া বই যাও দিলর খান দিয়া বইলে কি তৈব আমার আল্লাহ জানাইয়া যায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের তাফসীর শুনব ইমানদার বান্দায় যখন নবীর হাদিসের বাণী শুনব ওনার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিব সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব কোরআন শরীফ তিলাওয়াত শুনব আমার আল্লাহ জানাইয়া দেন আমার ইমানদার বান্দার ঈমান বাড়তে রইব সুবহানাল্লাহ। যার কারণে কোন খান্দি বইতা দিলর খান্দি বইমু তো ইনশাআল্লাহ বেশি সময় নাই 9টা বাজিয়েছে 9:30টার ভিতরে মাথাটা ইনশাআল্লাহ আধা ঘন্টা সময় আপনারা দড়িতে দড়ি বইতে পারবো তো ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আমি পড়েছি আমার আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে আল্লাহর উপরে যারা ঈমান আনবো দুই নম্বরে আমার আল্লাহ কইতা ওয়া আমিলুস সালিহাত আর যারা আমলে সালেহ করিলাইব আমার বয়ান করে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ কইলে আল্লাহর রাসূলের আদর্শিত বনা লাগে মুসলমান। আমার আল্লাহ ফরমান লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমি দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ দিয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইলাম সুবহানাল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ উপরে আর কোনো আদর্শ হইতে পারে না। ওই আদর্শ যদি আপনার মুকম্মল আল্লাহর বান্দায় তার মধ্যে ফিলিং করিলায় সোনার নবীজির আদর্শ নিয়ে চলনেওয়ালা বনে যায় এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা কাম তার আমল বনে যাই মনে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা
আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যে ফরমাইলেন, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সোনার নবী যে ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার ইত্তেমা করবো, আমার অনুসরণ করে লাইব, হে জান্নাতের মালিক বলতে পারবো সুবহানাল্লাহ। যে আমার ইত্তেমা করতো না, আমার অনুসরণ করতো না, হে জান্নাতের মালিক বলতে পারতো না। খিলাফে পয়গম্বর কাসরা গজিদ কে ঘর গিদে বমন জিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কাসরা গজিদ কে ঘর গিদে বমন জিল না খাদ রসিদ। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের নবীদের আদর্শ ছাড়িয়া, নবীদের চাল চলন ছাড়িয়া, আজ দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার খাহিসাতর মধ্যে পড়িয়া আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আছেন না নাই? ও মুসলমান, সোনার নবীদের আদর্শিত তুমি বনি যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তুমি অবলম্বন করনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জায়গা চাইর গুরু মানুষের লগে জান্নাত করে নাই বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ জানাইয়া দিতেরা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীদের তরিকা মতো চালানেওয়ালা বনে যাইব, আমি আল্লাহ তারা জায়গা সাইড গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে জায়গা করে দেব সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেন মিনান নাবিয়্যিন, নবী হলোর সঙ্গে। দুই নম্বরে কইরা ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী হলোর সঙ্গে। ওয়াস শুহাদা, শহীদ গণের সঙ্গে। ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে সুবহানাল্লাহ। আমার মায়ের উপর আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীদের তরিকা সানিয়া ইহুদ নাসারা আদর্শিত বনিয়া গেলাম, যার কারণে দুনিয়ার জমিনের লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বনিয়া নেবা। আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীদের তরিকা চালানোর কারণে, আল্লাহর হুকুম রে তুলনে ওয়ালা বনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে গজব নাজিল করেছে, আছেন না নাই? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমান কমজোর বানানোর কারণে, নবীদের তরিকা আল্লাহর হুকুম ছাড়ার কারণে আপনারা আমার উপরে জালিম মুসল্লত আছেন না নাই? আমার আল্লাহ কইছে, বান্দা তুমি যখন ইমানটা কমজোর বানাইবা, নবীদের তরিকা আমার নবীর তরিকা তুমি জানিয়ে দিবা, আমি আল্লাহর হুকুম রে তুলনে ওয়ালা বনিয়া যাইবা, আমি আল্লাহ দুনিয়ার জমিন তোমার উপরে গজব নাজিল করব, জালিম মুসল্লত করব। হও নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার বান্দায় যদি ইমানটা মজবুত বানাইলাও, নবীদের তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনিয়া যাও, আমার আল্লাহ তোমার আমার সাহায্য করনেওয়ালা বনে যাইব সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মাওলা যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই আপনারা আমারে ধ্বংস করত মুসলমান, পারবনি? পারছ না। যার কারণে ইমানটা মজবুত বানাও, নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানে ওয়ালা বনিয়া যাও। নবীজির তরিকা যখন আল্লাহর বান্দায় চালানে শুরু করে দিব,
নবীজির তরিকার মধ্যে চলনেওয়ালা যখন আল্লাহর বান্দায় বনি যাইব, ওই সময় কেন প্রত্যেকটা কাজে তার বাইরে সওয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। নবীজির তরিকা লইয়া যদি আল্লাহর বান্দায় নখ কাটিলে তবুও আপনার 100 শহীদের সওয়াব। নবীজির তরিকা লইয়া স্যান্ডেল পিনদে তাও 100 শহীদের সওয়াব। নবীজির তরিকা লইয়া যদি বিছনার মধ্যে উঠে 100 শহীদের সওয়াব। নবীজির তরিকা লইয়া আল্লাহর বান্দা যদি খানেওয়ালা বনে যায় 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল 24টা ঘন্টা নবীজির তরিকা তোমার মাঝে যদি ফিটিং করিলাও, 24টা ঘন্টা তোমার ইবাদতের মধ্যে হামাই যাইব। আর ইবাদত করনেওয়ালা বান্দা যখন তুমি মারা যাইবা, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় আমার ভাই নকল আমার বুজুর্গ সকল আরামর সহিত তোমার মওত হইব। সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ সকল যারা দুনিয়ার খাইশতর মধ্যে পড়িয়া দুনিয়ার লুবলাল সাথে পড়িয়া আল্লাহর বান্দা দুনিয়া মুখা হই যাইব, ওই মানুষ মারা যাইতে সময় হয়তো জিতা বকরির চামড়া ধরিয়া যদি খোলা হয়, ওই বকরিটায় যতখানে কষ্ট পাইব আল্লাহর বান্দার মওতর সময় ওলা কষ্ট হইব। নাউযুবিল্লাহ। ইমানদার বান্দা যদি তুমি নবীজির তরিকা চালানেওয়ালা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যাও, ইমানটা মজবুত বানাইলাও, তাহলে বাইরে যে সময় তোমার মওতর সময় যাইব, ওই সময় কেন আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা যখন বাইরে দুনিয়ার জমিনের রব বলিয়া স্বীকার করিলাইব, আর রব চায় জিন্দগি বানাইব, মন চায় জিন্দগি তাকে ঘুরি যাইব, আর রব বলিয়া স্বীকার করিলাইব, আর ওইটার মধ্যে ইস্তেকামত তাকে যাইব রে ভাই। আমার আল্লাহ জানাইয়া দিতা বান্দার মওতর সময় বাইরে আপনার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা সকল তোমার সামনে হাজির হইবা। সুবহানাল্লাহ। আর ফেরেশতা সকল ডাকি ডাকি কইবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় কেন আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরা হইব, আল্লাহর বান্দা জান্নাতের দিকে চাইয়া দেখব, জান্নাতের হুর বলে গিলমান হলে দৌড়াইতে রা, যখন দৌড়ানি দেখব আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুখে যাইব গিয়া, ওই সময় ফেরেশতার দলে ডাক হইবারে বান্দা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জান্নাত তুমি দেখারায়, ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা বনি যাইব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোড়া ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কারণে আমার
আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে রব চায় জিন্দগি তুমি বানাইলাও, মন চায় জিন্দগি তুমি বানাইও না। তোমার মনে চাইছে সুদ খাইতো, মনে চাইছে ঘুষ খাইতো, মনে চাইছে মদ খাইতো, মনে চাইছে জিনা করতো, মনে চাইছে গান বাজনা করতো, মনে চাইছে এই দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানি কাজ লিপ্ত হইতো। ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন রে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বান্দা হল তুমি দেন আমারে ডরাও, আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যদিও আমার বান্দা যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি দেন আমারে ডরাই যাও। বান্দায় যখন ডরানির মতন আল্লাহরে ডরাই যাইব, ও সাই বাইরে ই আল্লাহর বান্দা সুদ খাইতে পারবো নি মুসলমান, ঘুষ খাইতে পারবো নি, মদ খাইতে পারবো নি, আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করতে পারবো নি। আমার আল্লাহ ফরমায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তুমি যে রোগ দিয়া শ্বাস ফালাও ওই রোগ তাকে আমি আল্লাহর নিকটে আরো দারহ। সুবহানাল্লাহ। অন্যর মহলে আমায় যদি আল্লাহর নাফরমানি কাজ করো, অনির জঙ্গলের ভিতরে আমায় যদি আল্লাহর নাফরমানি কাজ করো, বাইরে আপনার পানির চলে গিয়ে আল্লাহর নাফরমানি কাজ করো, ই আল্লাহ দেখবানি না? না, আল্লাহ দেখবানি না? না, দেখবা। দেখার উপরে আমার ভাই হল বুজুর্গ হল ও কথা খান যদি তার মনে হয় যায় বলে আমার আল্লাহ যখন দেখছা আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাইবা, আর আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে আমার জায়গা জাহান্নাম বনে যাইব, এই কথাটা যদি তার মনের মধ্যে থাকি যায় তাহলে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি কাজ করতে পারবো না মুসলমান। আমার আল্লাহ জানাইয়া দেন এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি তুমি নফসের গোলাম না বনিয়া রব চায় জিন্দেগি বানাইয়া আমি আল্লাহর গোলাম বনে যাও, আমি আল্লাহ জানাইয়া দিয়ার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।